আজকের ক্লাসে আমরা চলে এসেছি ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ পার্ট ডেসক্রাইব করার জন্য। তোমরা পুরো ভিডিওটা দেখো এবং পুরো ভিডিওটা দেখার পর তোমাদের অ্যাডজেক্টিভ সম্বন্ধে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, পুরো ভিডিও দেখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থেকে বেল আইকনটা অল করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, কাম টু দ্য পয়েন্ট। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আলোচনা করব ক্লারিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে অ্যাডজেক্টিভ। আমি আমার আগের ক্লাসে তোমাদেরকে বলেছি অ্যাডজেক্টিভ কি, আবার আমি অ্যাডজেক্টিভ কি সেটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। দেখো, অ্যাডজেক্টিভ বা বিশেষণ, অ্যাডজেক্টিভ বা বিশেষণ, তাহলে অ্যাডজেক্টিভ হলো ডেসক্রাইবিং ওয়ার্ড। দেখো আমি লিখে রেখেছি, অ্যাডজেক্টিভ হলো ডেসক্রাইবিং ওয়ার্ড বা বর্ণনাকারী শব্দ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হলো ডেসক্রাইবিং ওয়ার্ড বা বর্ণনাকারী শব্দ। ডেসক্রাইবিং মানে হচ্ছে বর্ণনাকারী, কিন্তু কাকে ডেসক্রাইব করব, কাকে বর্ণনা করব, এটা প্রশ্ন। যারা আমার আগের ক্লাসটা দেখেছো, পার্সোনাল স্পিচিং যে ভিডিওটা আছে সেটা যারা দেখেছো তারা বলতে পারবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কাকে বলে না, যে ওয়ার্ড দ্বারা, ঠিক আছে, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা ইত্যাদি বোঝায়, তাকে আমরা, ঠিক আছে, অ্যাডজেক্টিভ বলি। এক কথায় আমি কি বলছিলাম, অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে যে ওয়ার্ডটা বেরিয়ে আসে সেটাই হলো অ্যাডজেক্টিভ। যেমন ভালো ছেলে, ছেলেটি কেমন, ছেলেটি হচ্ছে নাউন, ছেলেটি কেমন দিয়ে প্রশ্ন করছে, সেটি কেমন, উত্তর এলো ভালো। ভালোটা হলো কি? অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? অ্যাডজেক্টিভ সম্বন্ধে প্রথমে তোমাদের ধারণা পরিষ্কার হোক, তারপর তার ক্লারিফিকেশনে আমরা আসছি। তাহলে অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থাকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তাহলে যেমন ছেলেটি ভালো আমি বললাম, মেয়েটি ভালো, মেয়েটি কেমন না ভালো। এই ভালো, খারাপ এগুলো হচ্ছে কি নাউনের দোষ বা গুণ। ঠিক আছে, এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, এবং এগুলো কি নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করছে, কেমন ডেসক্রাইব, বর্ণনা করছে, এই জন্য এটা হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ সম্বন্ধে আমাদের ধারণাটা ক্লিয়ার ছিল এবং আরো ভালো করে হয়ে গেল। দেখো, অ্যাডজেক্টিভ গুলোকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দুই প্রকারের অ্যাডজেক্টিভ হয় সাধারণ, জেনারেল আমরা অ্যাডজেক্টিভকে দুটো ভাগ করি। ঠিক আছে, সেই দুই প্রকার অ্যাডজেক্টিভ গুলো কি কি দেখো, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ, দ্বিতীয় হচ্ছে প্রেডিকেটিভ। অ্যাট্রিবিউটিভ, ঠিক আছে, স্পেলিংটা দেখো, ATTRIUTIVE, স্পেলিংটা মুখস্থ করে নেবে। আর হচ্ছে প্রেডিকেটিভ, প্রেডিকেটিভ PREDICATIVE, ঠিক আছে, প্রেডিকেটিভ। এগুলো কিন্তু বা স্পেলিং গুলো কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে নাও। ঠিক আছে, এবার অ্যাট্রিবিউটিভ কি না, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হলো নাউনের আগে বসে এবং নাউনেরকে বর্ণনা করে। দেখো, অ্যাট্রিবিউটিভ যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা সবসময় নাউনের আগে বসবে। ঠিক আছে, এবং নাউনকে বর্ণনা করবে। যেমন হচ্ছে হি ইজ এ গুড স্টুডেন্ট। দেখো, গুড স্টুডেন্ট বললাম, হি ইজ এ গুড স্টুডেন্ট। স্টুডেন্টটা আমরা কি জানি, স্টুডেন্ট হচ্ছে কি, ইয়েস, নাউন। স্টুডেন্ট হচ্ছে নাউন। আর গুড, গুড কেমন ছেলে, দেখো নাউনকে প্রশ্ন করছে কেমন দিয়ে, কেমন ছেলে, ভালো ছেলে। এই ভালোটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, খুব সহজ, খুব ইজি। শুধু তোমার ভাগগুলো মনে রাখবে, অ্যাট্রিবিউটিভ মানে নাউনের আগে বসবে। ঠিক আছে, আর পরে বলছি, নাউনের আগে বসবে অ্যাট্রিবিউটিভটা। যেমন গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, সে হয় ভালো ছাত্র। কেমন ছাত্র না ভালো ছাত্র। এই ভালো যে ছাত্র বললাম, ছাত্রটা হচ্ছে কি বিশেষ্য, নাউন, এবং তার আগে আমরা বিশেষণ যুক্ত করেছি কি
ভালো, ঠিক আছে, ভালোটা হলো অ্যাট্রিবিউটিভ গুড, ঠিক আছে, গুডটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ। আর এক্সাম্পল, সো মেনি এক্সাম্পলস, আমি একটা লিখে রেখেছি, দেখো, এ কেয়ারলেস বল, এ কেয়ারলেস বল, বলটা হচ্ছে নাউন, হ্যাঁ, বলটা হচ্ছে কি নাউন, আর কেয়ারলেস ছেলেটা কেমন, কেয়ারলেস, এই কেয়ারলেসটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। দেখো নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে যে ওয়ার্ডটা বেরিয়ে আসে, বা নাউনকে ডেসক্রাইব করছে যে ওয়ার্ডটা, সেটাই আমরা অ্যাডজেক্টিভ জানলাম। তাহলে এখানে বয়টাকে ডেসক্রাইব করছে কে, কেয়ারলেস, ঠিক আছে, বয়টা কেমন না কেয়ারলেস। এবার এই কেয়ারলেসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসেছে, তার জন্য হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এরপর আসবো সেকেন্ড যে ভাগটা, প্রেডিকেটিভ। দেখো প্রেডিকেটিভ স্পেলিংটা অবশ্যই মুখস্থ করে নাও, PREDICATIVE, প্রেডিকেটিভ। এটা কি হয় না, নাউন বা প্রোনাউনের পরে বসে। এটা যেমন দেখো আগে বসে, এটা হচ্ছে আগে বসে, হ্যাঁ, আর এটা নাউন বা প্রোনাউনের পরে বসে, নাউন বা প্রোনাউনের পরে বসে, এবং নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে। ওটা অ্যাট্রিবিউটিভ আমরা কি দেখলাম, নাউন বা প্রোনাউন নাউনের আগে বসে, হ্যাঁ, দিয়ে নাউনকে ডেসক্রাইব করছে। আর প্রেডিকেটিভটা কি দেখলাম, যে নাউন প্রোনাউনের পরে বসে নাউনটাকে ডেসক্রাইব করছে, সেটা হচ্ছে প্রেডিকেটিভ। যেমন দা স্টুডেন্ট ইজ গুড, দা স্টুডেন্ট ইজ গুড, দেখো স্টুডেন্ট হচ্ছে কি ছাত্র, ছাত্র, ছাত্র হচ্ছে নাউন, হ্যাঁ, নাম বোঝাচ্ছে। ছাত্রটা কেমন, গুড, ভালো, এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে স্টুডেন্ট হচ্ছে নাউন। তাহলে এখানে বললাম হি ইজ এ গুড স্টুডেন্ট, হ্যাঁ, হি ইজ এ গুড স্টুডেন্ট, সে হয় ভালো ছাত্র। এই গুডটা দেখো স্টুডেন্টের আগে বসেছে, আর এখানে স্টুডেন্টের পরে বসেছে গুড। তাহলে আগে বসলে অ্যাট্রিবিউটিভ, আর প্রেডিকেটিভ হচ্ছে পরে বসলে, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দেখো, আমি বললাম যে কেয়ারলেস বয় বলেছিলাম, সেটাকে যদি আমি বলি দ্য বয় ইজ কেয়ারলেস, এই বয়টা হচ্ছে কি নাউন, হ্যাঁ, আর কেয়ারলেসটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কেয়ারলেসটা কি অ্যাডজেক্টিভ। তাহলে এটা নাউনের পরে বসেছে, নাউনের পরে বসেছে, তার জন্য হলো প্রেডিকেটিভ, আর এটা নাউনের আগে বসেছে, তার জন্য হলো অ্যাট্রিবিউটিভ, ঠিক আছে। ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, খুব সহজ একদম। একটাই কথা বলবে যে অ্যাডজেক্টিভ হলো বর্ণনাকারী শব্দ, ডেসক্রাইবিং ওয়ার্ড, ক্লিয়ার। শর্টে মনে রাখবে নাউন বা প্রোনাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে যে ওয়ার্ডটা বেরিয়ে আসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দুভাবে ভাগ করে যায়, অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভ। অ্যাট্রিবিউটিভটা কি, নাউন বা প্রোনাউনের আগে বসে, হ্যাঁ, যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের আগে বসে, ঠিক আছে, দিয়ে তারপর নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। বা এক কথা মনে রাখবে, নাউন বা প্রোনাউনের আগে বসে, হ্যাঁ। তাহলে যেমন হি ইজ এ কি গুড স্টুডেন্ট, দেখো স্টুডেন্ট নাউন আগে বসছে গুড, ঠিক আছে, নাউন বা প্রোনাউনের আগে বসে অ্যাডজেক্টিভ হলো। এটা যখন প্রেডিকেটিভ করব কি না, দা স্টুডেন্ট ইজ গুড, দেখো স্টুডেন্টের নাউন তারপরে বসছে অ্যাডজেক্টিভ, ঠিক গুড। তাহলে এটা হলো অ্যাক্টিভিটি হচ্ছে আগে বসলো, প্রেডিকেটিভ হলো পরে বসলো, ঠিক আছে। তাহলে যে জেনারেল আইডিয়া অ্যাডজেক্টিভে সেটা তোমাদের ধারণাটা ক্লিয়ার হলো। এতক্ষণ আমরা শিখলাম অ্যাডজেক্টিভের পজিশন অনুযায়ী বা অবস্থান অনুযায়ী বিভাগগুলো, ভাগগুলো। তাহলে পজিশন অনুযায়ী, অবস্থান অনুযায়ী ভাগগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, নাউনের আগে অ্যাট্রিবিউটিভ, নাউনের পরে প্রেডিকেটিভ, ঠিক আছে। তাহলে না পজিশন অনুযায়ী আমরা অ্যাডজেক্টিভকে দুই ভাগে ভাগ করি। এখন শিখবো অ্যাডজেক্টিভের প্রকৃতিগত বিচারে, প্রকৃতিগত বিচারে নাউন ও অ্যাডজেক্টিভকে আমরা 6 ভাগে ভাগ করি। প্রকৃতিগত বিচারে আমরা অ্যাডজেক্টিভকে কত ভাগ করি, ইয়েস 6 ভাগে, ঠিক আছে। এই 6টা ভাগ কি কি সেটা আমরা আজকে এখন দেখব। দেখো প্রথম ভাগটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি মানে কি জানো তোমরা, কোয়ালিটি মানে কি, হ্যাঁ, ইয়েস, কোয়ালিটি মানে কোনো দোষ গুণ বোঝায়, হ্যাঁ, দোষ গুণ বোঝালে কোয়ালিটি হয়, ঠিক আছে। তার কোয়ালিটি কি, তার কোয়ালিটি মানে কি, তার দোষ বা গুণ কি বা অবস্থা কি, এগুলো বর্ণনা করে। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ কি, তার দোষ গুণ অবস্থাকে বোঝালে তাকে
অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ভাগটা দেখলাম অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দ্বিতীয় ভাগটা কি? কোয়ান্টিটি। দ্বিতীয় ভাগটা হচ্ছে কোয়ান্টিটি, দ্বিতীয় ভাগটা হলো কোয়ান্টিটি। ঠিক আছে, পাঁচ স্পেলিং দেখলাম কিউ ইউ এ এন টি আই টি ওয়াই, কোয়ান্টিটি। আর এটা কোয়ালিটি কিউ ইউ এ এন আই টি ওয়াই, কোয়ালিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি জানো এটা তোমরা? ইয়েস, কোয়ান্টিটি মানে পরিমাণ, পরিমাণকে বোঝালে কোয়ান্টিটি হয়। তিন নাম্বার দেখো ডেমনস্ট্রেটিভ। আমরা প্রোনাউনে পড়েছিলাম ডেমনস্ট্রেটিভ, এখানে অ্যাডজেক্টিভও পাচ্ছি ডেমনস্ট্রেটিভ। ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ কি না, যে কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে, কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে। আমি টোটাল যে ভাগগুলো আমি ডিটেলসে আলোচনা করব। এখন জাস্ট ছকটা দেখে নাও, এবং ছকের সঙ্গে আমি ছোট ছোট করে ডেসক্রাইব করে দিচ্ছি। নাম্বার সংখ্যা বোঝায়, হ্যাঁ, নাম্বার মানে কি? সংখ্যা। নাম্বার মানে তোমরা জানো সংখ্যা, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলতে সংখ্যা বোঝাচ্ছে। তারপরে 4 নাম্বার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ প্রোনাউন বলছি আমরা, এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ পাচ্ছি। পসেসিভ, পসেসিভটা আমি ওয়ার্ডটা ব্যাখ্যা করছিলাম। পসেসিভ মানে কি? অধিকার। অধিকার বোঝালেই কি পসেসিভ হয়। ঠিক আছে, সেকেন্ড দিকে আসছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অধিকার বা সম্বন্ধসূচক। আর শেষ হচ্ছে ইন্টারোগেটিভ। শেষ কি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। প্রশ্ন করা বোঝালে ইন্টারোগেটিভ হয়। এটা যেমন ডাব্লিউএইচ ওয়ার্ড নাউনের আগে বসে, হ্যাঁ, ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট, হু, এগুলো যে ডাব্লিউএইচ ওয়ার্ড, হ্যাঁ, সেই ওয়ার্ড গুলো নাউনের আগে বসবে এবং অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে প্রকৃতিগতভাবে আমরা অ্যাডজেক্টিভকে কয় ভাগ করছি? 6 ভাগে ভাগ করছি। এই 6টা ভাগ কি? না, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ ডেমনস্ট্রেটিভ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ পসেসিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। এই 6টা ভাগ। এবং 6টা ভাগ কিভাবে বুঝবো? কোয়ালিটি মানে বুঝতে পারছো কোন গুণ বোঝাচ্ছে বা দোষ বোঝাচ্ছে। ঠিক আছে, কোয়ান্টিটি মানে কি? সংখ্যা বোঝাচ্ছে। ডেমনস্ট্রেটিভ মানে কোন নির্দিষ্ট কোন বস্তু বা ব্যক্তি বোঝাচ্ছে, হ্যাঁ। আর নাম্বার হচ্ছে সংখ্যা, নির্দিষ্ট কোন সংখ্যা বোঝাচ্ছে। আর পসেসিভ মানে অধিকার, হ্যাঁ। আর ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। খুব ইজি, খুব সহজ। শুধু নামকরণ যেগুলো আছে সেগুলো তুমি ভালো করে বুঝো। কোয়ালিটি দোষ গুণ অবস্থা, কোয়ান্টিটি সংখ্যা, ডেমনস্ট্রেটিভ কোন ব্যক্তি, কোন নির্দিষ্ট কোন ব্যক্তি বোঝাচ্ছে। ঠিক আছে, আর নাম্বার হচ্ছে সংখ্যা জানো, পসেসিভ মানে অধিকার, আর ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। ঠিক আছে, ভেরি ইজি। তাহলে পজিশন অনুযায়ী আমরা অ্যাডজেক্টিভকে ব্যবহার করছি, হ্যাঁ। আর প্রকৃতিগতভাবে আমরা অ্যাডজেক্টিভকে 6 ভাগে ভাগ করছি। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? ইয়া, টোটাল যে ভাগগুলো, এই 6টা ভাগ, এই 6টা ভাগকে আমরা প্রত্যেকটা ভাগকে আমরা ইন্ডিভিজুয়ালি ডেসক্রাইব করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ। এবং পুরো ভিডিওটা দেখলেই তোমাদের অ্যাডজেক্টিভ সম্বন্ধে যে ভীতি আছে পুরোটা কেটে যাবে। দেখো, আমি যে ভাগগুলো বলেছি, ভাগগুলোতে যে অল্প অল্প করে ডেসক্রিপশন দিয়েছি সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। তাও আমি আরো ডিটেলসে বলে দিচ্ছি উইথ এক্সাম্পল। দেখো, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ঠিক আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। প্রথমে আমি বললাম অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি আমি পরে বলছি। কোয়ান্টিটি বলতে এই অ্যাডজেক্টিভ দিয়ে বস্তুর পরিমাণ। কোয়ান্টিটি মানে কি বললাম? পরিমাণ, হ্যাঁ, পরিমাণ করা হয়। পরিমাণ হলে হচ্ছে কি? কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে যদি পরিমাণ, তাহলে যে অ্যাডজেক্টিভ দিয়ে বস্তু পরিমাণ করা হয় তাকেই বলা হয় কি? বস্তু পরিমাণ করা হয় তাকে অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি বলা হয়। ঠিক আছে, দেখো যেমন বলছি মাছ, মাছ মিল্ক, মাছ মিল্ক, দুধ, এই মিল্ক, মিল্কটা হচ্ছে কি? নাও, মিল্কটা কি? নাও। এবারে কতটা দুধ? না, মাছ অনেকটা। নাউনকে কেমন দিতে পছন্দ? হ্যাঁ, অনেকটা। তাহলে এখানে হচ্ছে মাছটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, হ্যাঁ। সেরকম দেখো ফুল মুন, মুনটা নাউন, তার আগে বসেছে ফুল, হ্যাঁ। এটা হচ্ছে পূর্ণচন্দ্র, এই ফুলটা হচ্ছে কি? কোয়ান্টিটি। সাম ওয়াটার, হ্যাঁ, এই সামটা হচ্ছে কি? কোয়ান্টিটি। মাছ, মাছ, মাছ মানে অনেক। ঠিক আছে, অনেক। মাছ ট্রাভেল, অনেক কষ্ট, হ্যাঁ।
এই ট্রাভেল, ট্রাভেল আগে কি বলেছে, মাছ, এই মাছটা হচ্ছে কি কোয়ান্টিটি, পরিমাণ। সেরকম মানে দেখো অল দ্য কাউস, হ্যাঁ, সাম মেন, এনাফ ফুড, যে এনাফ, তারপরে সাম, তারপর অল, ঠিক আছে, তাহলে অল, সাম, এনাফ, মাছ, ফুল, সাম, এগুলো সবই কি, সবই হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, ঠিক আছে, যে অ্যাডজেক্টিভটার মাধ্যমে কোনো কিছু পরিমাণ করা বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলা হয়, ঠিক আছে। পরিমাণ সোজা, খুব সহজ, তোমরা বুঝতে পারলে। তোমরা খাতায় নোট ডাউন করে নেবে যাতে তোমরা আর না ভুলো। আরেকবার এই যে আমি পড়ে দিলাম, আরেকবার তোমরা ঘর দেখে নিবে। অ্যাডজেক্টিভ অফ ব্যাপারটা, কোয়ালিটি মানে তোমরা জানো কোয়ালিটি মানে হচ্ছে গুণ, গুণ কোন ব্যক্তির কোন যে কোনো গুণ, ঠিক আছে, বা বস্তুর গুণ। এবার আলোচনা করবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এই অ্যাডজেক্টিভ দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর গুণাবলী বর্ণনা করা হয়। দেখো ব্যক্তি বা বস্তুর গুণাবলী বর্ণনা করা হয়। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, আমি আগেই বললাম কোয়ালিটি মানে হচ্ছে গুণাবলী। এই অ্যাডজেক্টিভের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুর গুণাবলী বর্ণনা করা হয়। lot of example of adjective quality, adjective of quality প্রচুর উদাহরণ আছে, তোমরা যে কোনো ইউজ করতে পারো। আমি কয়েকটা মাত্র ইউজ করেছি এখানে। দেখো গুড মানে কি, ভালো, ইজ এ গুড বয়, ইজ এ গুড বয় ভালো, কেমন ছেলে, ভালো ছেলে। ইজ এ ব্যাড বয়, সে কেমন ছেলে, খারাপ ছেলে। ব্যাড, ব্যাডটা হচ্ছে কি খারাপ। কেমন দিয়ে প্রশ্ন করলে দেখো ব্যাড, গুড এগুলো আসছে। কেমন দিয়ে প্রশ্ন করা হয় সবগুলোই, ঠিক আছে, দেখো অ্যাডজেক্টিভটা বেরিয়ে আসছে। হ্যাঁ, ওয়াইজ, ওয়াইজ মানে জ্ঞানী, দ্য ম্যান ইজ ওয়াইজ বা দ্য ওয়াইজ ম্যান, ঠিক আছে। ওয়াইজ হলো জ্ঞানী, প্রকৃতিগত হবে এটাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলা হচ্ছে, ঠিক আছে। দ্য ওয়াইজ ম্যান বললে আমরা কি বলবো, যদি অবস্থান অনুযায়ী বলি the wise man, yes, activative, or the man is wise, predicative, ঠিক। তারপর the rich man, the man is rich, the man is poor, but the poor man, তাহলে rich, তাহলে good, bad, wise, rich, poor, এগুলো সবই কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেরকম দেখো পজিশন, অবস্থা, অবস্থা দেখে বলে যেমন ঠান্ডা, গরম, কোল্ড, হট, সহজ, তারপরে ফানি ভিডিও, ঠিক আছে। I read a funny story, today is very hot, ঠিক আছে, the hot day, এগুলো সবই কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ঠিক আছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি তোমরা বুঝতে পারবে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে গুণাবলী। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি সংখ্যা বা পরিমাণ, মাছ, মোর, ঠিক আছে, স্মল, তারপরে সাম, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে কোল্ড, হট, গুড, ব্যাড, এগুলো সবই কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। গুণ, গুণকে বর্ণনা করবে, তখনই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা 3 নাম্বারটা আলোচনা করছি। অ্যাডজেক্টিভের তৃতীয় ভাগটা দেখো, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বার মানে কি বলেছিলাম, সংখ্যা, তাই তো। সংখ্যা মানেই হচ্ছে নাম্বার। তাহলে যে অ্যাডজেক্টিভের মাধ্যমে কোনো সংখ্যা বোঝায় তাকে সংখ্যাবাচক বিশেষণ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো এই অ্যাডজেক্টিভ দিয়ে নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায়। হ্যাঁ, ইজি ভেরি, এই যে বললাম সংখ্যা বোঝায়। যে অ্যাডজেক্টিভ দিয়ে কোনো কিছু সংখ্যা বোঝায়, তার নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায়, তা সেটাই হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ইজি। দেখো এই নাম্বার অনেক প্রকার আছে, যেমন 1 2 3 4, হ্যাঁ, 5 6 7 8 9 10, এইভাবে আমরা নাম্বারগুলো বলি, 1 2 3 4 গুলো বলি। সেইভাবে কিন্তু আমরা এইভাবে বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, এইভাবে আমরা বলি লাস্ট পর্যন্ত। এই যে 1 2 আর ফার্স্ট, সেকেন্ড এগুলো বললাম, এগুলোকে আবার দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে কার্ডিনাল নাম্বারস,
ঠিক আছে, কার্ডিনাল নাম্বার, আর একটা হচ্ছে কি অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার হলো কি না কেবলমাত্র সংখ্যা নির্দেশ করে, দেখো সংখ্যা 1, ঠিক আছে, 1 2 3 4 এগুলো তো কেবলমাত্র সংখ্যা নির্দেশ করছে। তাহলে যে ওয়ার্ডগুলোর মাধ্যমে সংখ্যা নির্দেশ করে সেটি হচ্ছে কার্ডিনাল নাম্বার। ঠিক আছে, অর্ডিনাল নাম্বার কি না এদের কি করবে অর্ডার বা ক্রম সূচক, একটা অর্ডারে নির্দিষ্ট অর্ডারে আসবে বা ক্রমে আসবে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো ফোর্থ, লাস্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা ভেরি ইজি, বুঝতে পারলে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার হলো নাউন বা প্রোনাউনের, হ্যাঁ, যে ওয়ার্ড দিয়ে সংখ্যা বোঝানো হয়। ঠিক আছে, সংখ্যা বোঝালে হচ্ছে কি নাম্বার। ঠিক আছে, নাম্বার মানে হচ্ছে সংখ্যা, এটাকে দুভাবে ভাগ করছি, এটা কার্ডিনাল, একটা অর্ডিনাল। কার্ডিনাল মানে হচ্ছে কি, কার্ডিনাল মানে হচ্ছে সংখ্যা নির্দেশ করে, কেবলমাত্র যে সংখ্যা নির্দেশ করে 1 2 3 4 এগুলো হচ্ছে কার্ডিনাল। হ্যাঁ, এরপরে অর্ডিনাল অর্ডার, অর্ডিনাল অর্ডার, অর্ডিনাল অর্ডার, অর্ডার থেকে অর্ডিনাল এসছে, অর্ডার বা ক্রম, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, লাস্ট, এগুলো হচ্ছে অর্ডিনাল। ঠিক আছে, খুব সহজ, মনে থাকবে তোমাদের। তাহলে অ্যাডজেক্টিভ নাম্বারটাও খুব সহজ। আবার বলছি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ঠিক আছে, পরিমাণ, অ্যাডজেক্টিভ কোয়ালিটি, গুণাবলী, আর যেটাও নাম্বার সংখ্যা, তিনটে আমরা শিখলাম। এরপরে চতুর্থ নাম্বারটা আমরা শিখবো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, এবং বুঝতে অসুবিধা হলে বা তোমাদের আর কি প্রয়োজন গ্রামাটিক্যাল অ্যাডজেক্টিভ বা ডেমনস্ট্রেটিভ বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, খুব সহজ। একটু মন দিয়ে দেখো, একটু মন দিয়ে শুনো, তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বুঝতে পারবে। হ্যাঁ, দেখো এই অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ মানে কি বলছিলাম আমি আগে, কোনো বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করবে, কোনো বিশেষ কোনো পার্সন বা কোন থিংকে ইন্ডিকেট করবে, ঠিক আছে, নির্দেশ করবে। তাহলে যে অ্যাডজেক্টিভের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তু বিশেষভাবে লক্ষ্য করে, বিশেষভাবে, হ্যাঁ, নির্দেশ করে, বিশেষভাবে নির্দেশ করে, যে অ্যাডজেক্টিভের মাধ্যমে কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে বিশেষভাবে নির্দেশ করছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ভেরি ইজি, কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে স্পেশালি ইন্ডিকেট করছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ইজি এক্সাম্পল দেখো, যেমন হচ্ছে এক্সাম্পলের মধ্যে পড়ছে দিস, হ্যাঁ, দিস, দ্যাট, দিস, দোজ। দিস মানে জানো DHIS, দিস উচ্চারণ, এটাও একই উচ্চারণ, DHIS, এই দুটো উচ্চারণ কিন্তু এক। এই দিস, হ্যাঁ, দিস মানে এটি, কাছের কোনো বস্তু, দিস, হ্যাঁ, দিস পেন, দিস পেন বা দিস পেন, হ্যাঁ, কাছের পেনটা বোঝাচ্ছে, দিস পেন। দিস ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড আমার কাছে, দিস ব্ল্যাকবোর্ড, ঠিক আছে। এটা যখন এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, দিসটা এটা সিঙ্গুলার, হ্যাঁ, তো নাম্বার যাবে এটা সিঙ্গুলার মানে এক বচনে, হ্যাঁ, এক বচনে এটা ব্যবহৃত হয়। যখনই বহু বচনে করে দেবো তখন দিস, THES, দিস, ঠিক আছে, এটা প্লুরাল, এটা প্লুরাল ব্যবহৃত হচ্ছে, এটা প্লুরাল না বহু বচন, ঠিক আছে। তাহলে দিস মানে হচ্ছে এটি কাছের বস্তু বা ব্যক্তি বোঝায়, আর দিস ওইগুলি, এইগুলি অনেকগুলো বোঝাচ্ছে, এই কাছে কিন্তু অনেকগুলো বোঝাচ্ছে, সেটা হচ্ছে দিস। দ্যাট, দ্যাট মানে কি, দ্যাট গার্ল, দ্যাট গার্ল ওই মেয়েটি, হ্যাঁ, মেয়েটি, ওই মেয়েটি বলছি, অনেক দূরে মানে একটু দূরে, একটু দূরের ব্যক্তি বা বস্তু বলছে। দ্যাট স্টোন, ওই পাথরটি, ওই, হ্যাঁ, দেখো ওই, এটা হচ্ছে এই, ওটা হচ্ছে ওই। এটারই প্লুরাল কি, দোষ, এটা হচ্ছে সিঙ্গুলারে আছে, হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গুলারে আছে, আর এটা কি প্লুরালে আছে, দোষ ওইগুলি, একটু দূরের অনেকগুলো, দোষ গার্লস, দোষ গার্লস বা দোষ স্টোনস, ওই পাথরগুলি বা ওই মেয়েগুলি, ঠিক আছে। ভেরি ইজি, ঠিক আছে, ভেরি ইজি, তোমরা ভালো করে বুঝো। ডেমনস্ট্রেটিভ মানে কোনো স্পেসিফিক কোনো পার্সন
বা স্পেসিফিক কোনো বস্তুকে বা থিংকে বোঝানো হচ্ছে, ইন্ডিকেট করছে। দিস 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 হচ্ছে সিঙ্গুলার, আর টিএইচইএসি দিস হচ্ছে প্লুরাল। ঠিক আছে, দ্যাট টিএইচএটি দ্যাট মানে ওই, হ্যাঁ ওইটি। আর ওটা যখন প্লুরাল ফর্ম করবো দোষ, টিএইচএসি দোষ, প্লুরাল। ঠিক আছে, আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ খুব সহজ, শুধু মনে রাখবে কোন নির্দিষ্ট বা বিশেষভাবে কোন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে, স্পেসিফিক কোন ব্যক্তি নির্দেশ। দ্যাট স্টোন ওই পাথরটি, স্পেসিফিক, হ্যাঁ, বা দোজ স্টোনস ওই পাথরগুলি, কোন স্পেসিফিক থিংকে আমি ইন্ডিকেট করলাম। দিস গার্ল এই মেয়েটি, হ্যাঁ, আর দিস গার্লস এই মেয়েগুলি। দেখো মেয়েগুলিকে আমি বিশেষভাবে ইন্ডিকেট করছি, যখন বিশেষভাবে ইন্ডিকেট করব সেটাই হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, খুব সহজ, মন দিয়ে শুনো। আরেকবার বলেছি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হলো কোন ব্যক্তি বা বস্তু বিশেষভাবে নির্দেশ করে। ঠিক আছে, যেমন দিস গার্ল, হ্যাঁ, দিস বয়, দিস বয়েস, বিশেষভাবে বয়টাকে বিশেষভাবে নির্দেশ করছে। দিস বয় এই ছেলেটি, ওই দিস বয়েস এই ছেলেগুলি। ঠিক আছে, বিশেষভাবে যখন ইন্ডিকেট করবে তখন হচ্ছে অ্যাডজেক্টিভ। 5 নাম্বার টপিকটা আরো সহজ। ঠিক আছে, 5 নাম্বার কি? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ মানে কি বলছিলাম? প্রশ্নবোধক, কোনো কিছু প্রশ্ন করা। নোট অফ ইন্টারোগেশন চিহ্ন থাকবে বা প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, এই প্রশ্নবোধক চিহ্ন এটা থাকবে, প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক যখন চিহ্নটা থাকবে, ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্নটা যখন থাকবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা তোমরা জানো মনে করে, প্রশ্ন করা হলে ইন্টারোগেটিভ হয়। এবারে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা দেখো, এখন জানবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটাও সেম, কি না নাউনের ঠিক আগে বসে। লক্ষ্য করো, নাউনের ঠিক আগে বসে, হ্যাঁ, আগে বসে কি বসে? ডাব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে কিন্তু অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করে। অ্যাডজেক্টিভ ডাব্লিউএইচ ওয়ার্ড বসছে, কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো কার মতো ব্যবহার করে? অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করে। তোমাদের সবচেয়ে মনে রাখবে যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো, ডাব্লিউএইচ ওয়ার্ড অনেকগুলো আছে, একটা আছে হু, হোয়াট, হুইচ, হুম, হুজ, হাউ। ঠিক আছে, এইসব যে ডাব্লিউএইচ ওয়ার্ড কেন বলছে? ডাব্লিউএইচ ওয়ার্ড এই জন্য বলছে, ডাব্লিউ এবং এইচ যে ওয়ার্ডে আছে সেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। ভেরি ইজি, ডাব্লিউএইচ ওয়ার্ড অনেকে বুঝতে পারে না ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি। ডাব্লিউএইচ ওয়ার্ডটা হচ্ছে ডাব্লিউ এবং এইচ যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। হু, হুইচ, হোয়াট, ওয়ান প্রশ্ন করা হবে কিন্তু। ঠিক আছে, সেটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, অবশ্যই ইন্টারোগেটিভ ওয়ার্ড হবে। যেমন দেখো, হুজ পেন ইজ দিস। দেখো, হুজ পেন ইজ দিস, প্রথমে লক্ষ্য করো, আমার সংজ্ঞাটা দেখো ভালো করে। নাউনের ঠিক আগে দেখো, পেনটা কি? নাউন। পেনটা কি? নাউন। তো নাম বোঝাচ্ছে, ঠিক তার আগে, ঠিক আগে হুজটা বসলো। হ্যাঁ, তাহলে পেনের আগে কি বসলো? হুজ। এবং কেমন ভাবে করছে? কার পেন, কলমটি কার। এই কারটার মাধ্যমে আমরা এটা কি বোঝাচ্ছে? অ্যাডজেক্টিভ, বর্ণনা করা বোঝাচ্ছে, ডেসক্রাইব করছে। তার জন্য এই হুটা হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে অ্যাডজেক্টিভ বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেটা আমরা বলছি, আলোচনা করছি এখন, সেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে এবং সেটা কোথায় থাকবে? নাউনের আগে থেকে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করবে। হুজ পেন ইজ দিস, এই কলমটি কার। তাহলে হুজ তো লেখা বসেছে কার আগে? নাউন আগে বসেছে। ঠিক আছে, সেরকম হচ্ছে হোয়াট কোশ্চেন উইল হি আস্ক। হোয়াট কোশ্চেন উইল হি আস্ক, এখানে যে হোয়াট, এই হোয়াটটা বসছে, এই হোয়াটটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ অফ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপর দেখো হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও। যে হুইচ, এই হুইচটা কি? দেখো নাউনের আগে বসেছে, বুকটা হচ্ছে কি? নাউন, এই নাউনের আগে বসছে কি? হুইচ। এই হুইচটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করছে।
এবং এটা হলো কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটা দেখো প্রত্যেকটা শেষে কিন্তু WH ওয়ার্ডের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন আছে। এই প্রশ্নবোধক চিহ্ন থাকার জন্যই কিন্তু এগুলো কি হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, হুজ হোয়াট হুইচ এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সম্বন্ধে তোমার ধারণা পরিষ্কার বোঝা গেছে। অ্যাডজেক্টিভের শেষ মুহূর্তে চলে এসেছি। শেষ পার্টটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ ওয়ার্ডটা আমি বলেছি পসেশন থেকে এসেছে। পসেশন মানে কি অধিকার বোঝাচ্ছে। অধিকার আমার, তোমার, তোমার অধিকার যে জিনিসটা যখন বলবো তোমার, হ্যাঁ, যখন আমার অধিকার থাকবে আমার, এবং তার অধিকার থাকবে তার। তার বলছি তার বই, হ্যাঁ, তার বই, বইটা কার, তার, তার অধিকার আছে। পসেসিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অধিকার। অধিকার বোঝাতে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। খুব সহজ। যেমন হচ্ছে মাই মানে হচ্ছে আমার, আওয়ার মানে হচ্ছে আমাদের, হ্যাঁ, ইয়োর তোমার, হিজ তার, এটা হচ্ছে ম্যাসকুলাইনে হয় হিজ, হ্যাঁ, আর এটা হচ্ছে ফেমিনাইনে। তাহলে ম্যাসকুলাইনে হিজ আর ফেমিনাইনে হার, দুটোই কিন্তু বাংলায় তার। ঠিক আছে, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ হলো অধিকার বোঝালে পসেসিভ অ্যাডজেক্টিভ হলো। এরপর তাহলে দেখো টোটাল যে 6টা ভাগ প্রকৃতিগত ভাবে, সেটা আমি টোটালটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা করে বোঝালাম। আর যে অবস্থান যে দুটো ভাগ সেটাও বোঝালাম। তোমরা ভিডিওটা ভালো করে মন দিয়ে নিশ্চয় দেখেছো এবং আশা করি তোমরা ব্যাপারটা বুঝতেও পেরেছো। আরো কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সাহায্য অবশ্যই করবো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্ট করে রাখো এবং পাশে বেল আইকনটা প্রেস করে রাখো।